আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুই আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বরিশালে আবার আর একখান ভিডিও লইয়ে এসে ভিডিও আনলে আজকে একটু মাংস আসলে ফ্রিজে এই রান্না করুন। তাই এই জন্য একটু পেঁয়াজ কুচি, এক ফোঁটা লবণ, একটু আদা রসুন বাটা হয়ে দিয়ে দিলাম। এবার জিরার গুঁড়া, কয়টা শুকনো মরিচ টালা দিয়ে দিলাম, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার মাংসটার তেল দিয়ে মাহাম। এবার এই যে দেখেন তেল দিয়ে দিলাম, এই যে তেল দিয়ে আর মাংসটা ভালো করে আমি মাহাইয়া এবার চুলার উপরে দিয়ে দেব। মাংস এক ফোঁটা হইলেও 2 কেজির বেশি, কম না, বুঝছেন? এবার হরা দিয়ে রেখে দিলাম। এই দিলাম গরুর মাংসের মশলা, গরম মশলা, এলাচ গুঁড়া টুড়া তো দিছি। এবার গরুর মাংসের মশলা এনে দিলাম। আজকে যে ফ্রিজে রয়েছে অনেক দিন গোস্তটা, কোরবানির গোস্ত আজকেই শেষ করলাম। অনেক দিন ধরে রান্দাই হয় না। এর মানে আজকে শুক্রবার আসলে এর মানে রান্ধে হেলাইলাম। তা ভিডিওটা কিন্তু শুক্রবারই আগো দিলাম আজকে। আর একটু এলাচ, জিরা, আস্তা হইয়ে গরম মশলা হইয়ে দিয়ে দিলাম। এবার কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এইবার সুন্দর করে বনতে হইবে। এই যে দেখেন সুন্দর করে আমি কষাইতে আসি, একটার বনতে আসি, কারণ এটা কোরবানির গোস্ত, এটা ভালো রিয়া কষাইতে হইবে। মোরা তো বেশি দিন ধুয়ে ফ্রিজে কিছু খাই না। তা যখন অনেক দিন হয়ে গেছে বয়স, এতে ভালো রে এটার এককাল ঘেরান ছুটাই হেলাইতে হইবে কষাইয়া। এই যে কষাই ঘেরান ছুটাই হেলাইছি, দেখতে আছেন অনেকবার কষাইতে আসি। একটু ঝোল দেবো, একটু কষাম, একটু জল দেবো, একটু কষাম। এই দেন একটু ঝোল দিয়ে আর একটু কষাই, একটু ঝোল দিয়ে আর একটু কষাই, এরকম কষাইতেই থাকবেন। এরপরে কয়টা আলু কুটতে রাখছিলাম, এই একটু দিয়ে দিলাম। ঘরে তো মাইয়ে পোলা আছে, হেরা তো খাইবে, হেরা তো আলু ছাড়া বেশ কিছু ভালো উঠায় না। এবার না আলু দিয়ে দিলাম কয়হান, কড়াইটা একটু ঘুরাইয়ে দিলাম। সুন্দর করে আলু দিয়ে বুনতে হইবে, একদম কড়া করিয়া সুন্দর করে। তা মোর গোস্ত রান্নাটা কেমন হইলো, কিরম হইলো কমেন্টে কিন্তু জানাইবেন। ভিডিওটা একটু লং, একটু দেখবেন, দেখিয়া এবার একটা কমেন্ট করবেন। না দেখে আবার কমেন্ট করেন না ভাইজানেরা, বুয়ারা, আভারা। এখন আমি হুটরো দিয়ে দিছি, হুটরো দেওয়ার পরে উঠলাইছে। এখন একটু লাইটে সাইডে দিলাম, একটু নুনও দেখলাম। নুন দেখে দেখি যে মোর নুন হয়েছে, এ প্রায় হইয়েছে, তরকারি হইয়েছে। এই যে মোর তরকারিটা হয়ে গেছে। এখন একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা টালা জিরের গুঁড়ো। তাই কমেন্টে জানাইবেন মোর গোস্ত রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা, বাই বাই।